1099 টাকা পাঠাবো আবার, ঠিক আছে? টাকা তো একবার পাঠাইছি, আবার পাঠাবো কিভাবে? ওই তো ওইটা পাঠালে সঠিক পেমেন্টটা করলে ভুল পেমেন্টটা আপনাকে আবার পরবর্তী ব্যাক করে দেওয়া হবে। ভুল সমস্যা নেই, আরামসে করে 10 ভিতর ব্যাক করে দেবেন। তাহলে ব্যাক করে দেন টাকাটা, তারপর আমি পাঠাই। ওই তো এখন তো হবে না। এখন আপনি যখন সঠিক পেমেন্টটা করবেন 1099 টাকা, পেমেন্টটা সঠিক হওয়ার সঙ্গে সঙ্গে সর্বত থেকে আপনার নাম্বারে অটোমেটিকলি ব্যাক চলে যাবে। আপনি যে নাম্বারে কথা বলছেন এই নাম্বারে আপনার বিকাশ, আমি যে নাম্বার ওই নাম্বার বিকাশ খোলা আছে। হ্যাঁ হ্যাঁ, আমি এই নাম্বার সার্ভারে দিয়ে রাখতেছি, সার্ভারে দিয়ে রাখলে আপনি সঠিক পেমেন্ট করার সঙ্গে সঙ্গে আপনার টাকা ব্যাক। আরে ভাই আপনারা আমি যেমনি কইছি আমি এমনি পাঠাইছি, অনেক 1100 টাকা দিয়েছি, অনেক কি কেউ কোর্সা পাঠান যা নাকি কোনো ইয়ে করান যা? আমরা এইগুলো সঠিক পেমেন্ট না করে তো আপনার সার্ভার থেকে তাহলে তো আপনি আগে তো বলতে পারলেন যে এক টাকা কম পাঠায়েন, আর একটা হলে কি বিষয়, একটা কোনো বিষয় না। আপনার বাকি যে পেমেন্টটা আছে আপনি ওইটাই পেমেন্ট করবেন। আপনাকে এটা আপনার একটা বলে দেওয়া হয়েছে ভাই, যেটা পেমেন্ট বাকি আছে আপনি ওইটা করবেন। আপনার এখানে তো লেখা ছিল যে ভাই যে যে ইয়ারা যে জিনিসটা কি কয় যে মালের যে কালেকশন এগুলো কি আপনারা দ্বারা না সব কিছু? ওই যে বেচা কিনা করেন যাই করেন অনলাইনে কি আপনারা করেন না সব? আপনার লোক রাখলে আমি 1100 শুধু যায় এটা তো আপনারা সেটিং করে দিবেন, এটা আমি কি করবো এটার মধ্যে? এখন তো অফিস তো এটা আপনাদের, এটা তো আর আমার অফিস না। আমি 10 টাকা বেশি দিলে এটা আপনাদের গেছে, এটা ঠিক করে আপনি দিবেন। আমি ঝামেলা সমাধান করে দিচ্ছি, বুঝছেন? আমি চিন্তিত হবেন না। আপনি পাঠালেন জাস্ট 30 সেকেন্ডের ভিতরে আপনার 1100 টাকা আপনাকে ব্যাক করে দেবো। শুধু জাস্ট 1099 টাকা পাঠাবেন, ঠিক আছে? এখন আমি ভাই এখনো টাকা টুকা পাঠাইতাম না, আমি তো যা টাকা আসলে আপনার পেমেন্টটা তো করে দিচ্ছি। আমি নতুন করে আপনার কি টাকা পাঠান? ভাই ভুল পেমেন্ট কি শোনেন, ভুল পেমেন্ট কি আমি কি অন্য নাম্বার করছি? আমি তো আপনার নাম্বার পেমেন্ট করছি, আমি কি অন্য নাম্বার ভুল করছি? তাইলে তো ভুল যেটা তো ভুল হয়ে যায় এটা আপনারা সমাধান করবেন, আপনারা যেহেতু লোক আপনারা সমাধান করবেন না। যদি না হয় তাহলে আমার পেমেন্ট আমার ঘুরাই দিলাম, আমার কটাকে দরকার নাই। এখন তো সার্ভার লক আছে, এখন তো ঘুরাইতে পারতেছি না। আপনি আমার অ্যাকাউন্ট ম্যানেজারের সাথে কথা বলেন দেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাই আপনারা এখানে আমি পেমেন্ট করছিলাম, এখন কি বলতেছে যে কোড দেওয়া যাবে না? হ্যাঁ, আপনার পেমেন্টে নিয়ে কি সমস্যা হয়েছে? আমার কথা স্যার ভাই আপনাদের নাম্বারে আমি টাকা পাঠাই থাকি আপনাকে ইয়ের মধ্যে, তাইলে এখানে সমস্যা হইলে এটা সমাধান আপনারা করবেন, এখানে আমি কি করবো? এখানে এটা তো আপনারা চালান, এটা কি আমি চালাই? বেচা কিনা তো আপনারা করেন। না না, এখানে তো আমাদের ধরেন আপনি একটা হচ্ছে আপনার সিমের একটা জিবি অফার 99 টাকা হচ্ছে 6 জিবি, ঠিক আছে? আপনি ওইটা যদি 100 টাকা হচ্ছে রিচার্জ করেন ওটা কিন্তু আপনাকে দিবেন, ওই অফারটা আপনি করতে পারবেন। আরে ভাই টাকাটা দিবে না বুঝছি, টাকাটা তো শোনেন, আমি যদি 99 টাকা 100 টাকা ছাড়ি টাকাটা আমার ফোনে আসবে, এটা অন্য কোনো মোবাইলে যাবে না। আমার টাকাটা আপনার ফোনে গেছে, আপনার রিটার্ন করে দেন, হয়ে দিলে আবার আমি দিই, সমস্যা কি? এখন টাকাটা তো আপনার গুগল পের জন্য আমাদের সার্ভারে হচ্ছে লক হয়ে আছে। এখন লকটা তো আনলক করতে হবে, দেন আপনার টাকাটা আমাদের ক্যাশব্যাক করতে হবে, ঠিক আছে? উইথড্র করতে হবে। আপনার এই সঠিক পেমেন্টের মাধ্যমে আপনার অ্যাকাউন্টটা আনলক করতে হবে। এখন তো আপনারা আমি আবার পেমেন্টটা করলে আমি কোন বিশ্বাসে আমি আপনার আবার পেমেন্টটা করবো? এখন এক কথা কইছেন, তখন আরেক কথা কইবেন। না না না, আমাদের ওইরকম কোনো সিস্টেম নাই ভাই। সিস্টেম তো আমি শুনেন ভাই, আমার কথা শুনেন। প্রথম শুরুতে যে আপনার লোকের লোক আমি কথা বলছি, শুনেন। যখন সঠিক পেমেন্টটা করবেন আপনারা লোকের যখন আমি কথা বলছি তখন তো লোকে তো এইভাবে বলছিল যে কোনো সমস্যা নাই, টাকা পয়সার দা এইভাবে তো কথা বলছিল, টাকা যেভাবে বলছে এইভাবে পেমেন্ট করছি। এখন সমস্যা যদি কোনো কিছু সার্ভার হয় তাই এটা আপনারা জিনিসটা বুঝবেন, আপনারা এটা চালান, এখানে আমি কি করতে পারি? জিনিসটা তো আপনারা। সঠিক পেমেন্ট করলে আরে ভাই সঠিক পেমেন্টটা তো আমি তো পেমেন্ট তো অন্য নাম্বারে করি নাই, আমি তো আপনার কোম্পানিতে করছি। যদি সঠিক পেমেন্ট করে আমাদের সাথে তর্ক করতেন, আপনার ভুল হলে আপনি তর্ক করার একটা পথ থাকতে পারে। আপনি যদি ভুল করে আপনি ভুলটা আমাদের উপরে উল্টা চাপান, তাহলে আমি কিভাবে এটা সমাধান করবো বলেন? আরে আমি আপনার হলো তর্ক করা কি দরকার আছে? টাকা যদি আপনার নাম্বারে যদি যায় তা এই টাকার মধ্যে আমি যদি ভুল করে টাকাটা তো আপনার কোন নাম্বারে গেছে, এটা তো আর অন্য কোন নাম্বারে গেছে না। নাম্বারে আমাদের কি আসছে তো বিলে আপনাকে টাকাটা রিটার্ন করে দিতে চাচ্ছি, তাই না? আমাদের নাম্বারে টাকা না আসলে কি আপনাকে রিটার্ন করে দিতে চাইতাম আমরা? টাকাটা এসে অন্তত যদি না হয়তো রিটার্ন করে দেন, আমি যদি আগে যদি আর একটা কম হইলে আমি একটা কম দিয়ে আবার দিব। আগে রিটার্ন করার যদি অপশন থাকতো বা করতে পারতাম তাহলে করে দিতাম, কারণ আপনার টাকা আপনাকে আমরা ক্যাশব্যাক থেকে আপনার
আপনাকে টাকা দিয়ে দিব না, তাই না? আপনার টাকা আপনাকে ফেরত দিচ্ছি, তাহলে ফেরত দিতে পারলে কেন দিব না বলেন? তো কোনো সমস্যা হলে এটা তো আপনারা বুঝবেন, আপনারা কিন্তু আমার পেমেন্ট করে দেন। সমস্যা সমস্যা আছে, সমাধানও আছে, বুঝতে পারছেন? স্যার এই সমাধান করে দেন, সমস্যা যেমনি করে দেন ভাই। আপনি যদি সমাধানটাকে সমস্যা হিসেবে ধরেন, তবে সমাধান হবে বলেন। কারণ আমি একবার ইয়ে করছি, আর কি পেমেন্ট আবার আমারই করতে দিব, করলে আবার কোন বিশেষ আমি পাবো। পেমেন্ট করছেন আপনি যদি সঠিক পেমেন্ট করতেন, এতক্ষণে আপনার কোড যাচ্ছে ডেলিভারি ম্যানকেও বলা হয়ে যাইতো, পার্সেলটা হয়তো বা এতক্ষণে ডেলিভারি ম্যান উঠাতো আপনার ডেলিভারি করার জন্য। জাস্ট আপনি ভুলের জন্য আপনার এই সময়গুলো আমাদের হচ্ছে আরে ভাই 1 টাকা শোনেন, 1 টাকার তো কোনো বিষয়, এটা যদি আগে বুঝতো বা আমার যদি ভাই বুঝায় কইতো, তাইলে শোনেন আপনারা শুধু কোম্পানির লোক যদি আমার বলতো বিষয়টা হয়তো, তাহলে আপনার কাছে কোড অটোমেটিকলি যাবে, এখানে আমাদের নিজে হাত থেকে কোড যাবে না, অটোমেটিকলি কোড যাবে। যদি 1 টাকার বিষয় না হতো তাহলে কোড চলে যেত আপনার দ্বিতীয়বার আমাদের ফোন দিয়ে। তা আপনারা স্যার কোম্পানির লোক তো আমার আর বলে না যে 1 টাকা কম দিতে দিব। আমি যখন টাকাটা পাঠামো তখনও তো আমি বলছি, তখনও তো আমাকে কইতে পারতো যে ভাইয়া 1 টাকা কম পাঠায়েন। আপনাকে তো বলছিলেন যে আপনার বাকি ডিউটা দিতে হবে, তো আপনি শুনবেন না যে ভাই আপনার ডিউটা কত দিব এক্সাক্ট, 1 টাকা কম দিব নাকি ফুললি ভাবে হচ্ছে করে দেবো, পেমেন্টটা হচ্ছে ফুলফিল করে দেবো। শোনেন ভাই, আমি তো আজ পর্যন্ত এরকম শুনি না, আমি তো আরো মানুষের থেকে অর্ডার করছি, এরকম তো শুনি না যে 1 টাকার লাগে কোনো জিনিসে এরকম হয়ে যায়। আগে যদি এই সমস্যার সম্মুখীন হইতেন, বিষয়টা আপনার জানা থাকতো। আপনি তো ওই যে আগে পরে এই সমস্যায় পড়েন নাই বিদায় বিষয়টা আপনি যে নতুন একটা অভিজ্ঞতা হলো, এরপর থেকে আপনি কোথাও থেকে পার্সেল নিতে গেলে আপনি কিন্তু আগের থেকে শুনবেন যে হ্যাঁ এটা করবো, বুঝতে পারছেন? মানুষ প্রথম থেকেই সব শিখে না বা এখন যেহেতু ভুল হয়েছে, ভুলের মাধ্যমে শিক্ষা আছে। আর কি আমি টাকাটা পাবো না? আপনার নিজের ভুলটা দেখে আপনি পেমেন্ট করে আপনার সমস্যাটা একটু সমাধান করে দেন। মানে এখন কি বলতেছেন আপনি, কি আমি টাকাটা আর পাবো না নাকি? না না না, টাকা পাবেন, পেমেন্ট করলে টাকা অবশ্যই পাবেন, আপনি পেয়ে যাবেন। পেমেন্ট না করলে তো টাকা পাবো না না? আপনি আমাদের স্টাফের সাথে কথা বলেন, কত টাকা পেমেন্ট করলে আপনার সমস্যার সমাধান হবে। ওটা আমি এখানে আছি, আপনার টাকাটা সাথে সাথে রিটার্ন যাবে, পেমেন্ট করার সাথে সাথে এবং পৌঁছে যাবে, বুঝতে পারছেন? স্টেপও তো এই কথা বলতেছে যে টাকা পেমেন্ট করতে দিব, আমি আমার নতুন করে কেন টাকা পেমেন্ট করবো? কত টাকা পেমেন্ট করতে হবে আমাদের স্টাফের সাথে কথা বলেন। এটা সময় কম। হ্যাঁ ভাই, টাকা পেমেন্ট না করলে কি পাওয়া যাবে না? পেমেন্ট করলে সঙ্গে সঙ্গে আপনার যে নাম্বার আমার সার্ভারে রাখতেছে, সঙ্গে সঙ্গে ব্যাক করে দেবো 30 সেকেন্ডের ভিতরে। টাকাটা পেমেন্ট না করলে কি ব্যাক আপনারা দিতে পারবেন না? এটা না ভাইয়া, ব্যাক না করে পেমেন্ট না করলে সার্ভার লক ছুটবে না। ভাইয়া খালি আপনারা একটা কোম্পানি না, বুঝছেন? এই অনেক কোম্পানি থেকে আমি অর্ডার নিয়ে সেটা আমি পার্সেল আনছি, কোনো না আমি তো অনেক নাম্বারই টাকা বেশি দিছি, তো আজ পর্যন্ত কোনো কোম্পানির লোক তো বললো না যে ভাই আপনি টাকা বেশি দিচ্ছেন এই সেই। আসলে ভাই আপনার না দেওয়ার চিন্তা ভাবনা, বুঝছেন? টাকা এমনি লয়ে যান, সমস্যা কি? সমস্যা ছিল না। টাকা যদি আমরা শোনেন ভাই, টাকা যদি আমরা 1100 বা 1500 টাকা টাকা যদি নিয়ে যদি আপনারা খাইতে পারেন, কোম্পানি চলুক, সমস্যা তো নাই, বুঝছেন না? আর এই টাকা লাগে আমি দিতে পারি, আমরা আবার গিয়ে রিচার্জ করবো, আবার গিয়ে পেমেন্ট করবো, দরকার নাই আমার। সমস্যাটা হয় আমরা যদি নিয়ে যদি আমি 91 টাকা বাড়াবো না, আবার কিছুক্ষণ পরে দেখবেন আরেকটা সমস্যা বেরিয়ে গেছে, সমস্যা তো আরেকটা বাড়িব, সমস্যা তো আরেকটা বাড়িব। এত বুঝছি ভাই, সমস্যা আরেকটা বাড়িব, বুঝছি আমি টাকা পাবো না, ওদের বইলা লাভ ভাই। আপনারা টাকা নিয়ে আপনারা সুস্থ থাকেন, ভালো থাকেন, কোম্পানি আরো বড় করেন, এটাই ভালো হইবে। এইটাই ভাই কথা তো এইটাই, বুঝছেন না? আমরা কোম্পানিতে একটা জিনিস মানুষকে পছন্দ করছে দিয়ে অর্ডার দিছে, আমরা খুব ভালো জেনেছি দিয়া। কারণ আপনি তো আমার শুরুতে যদি কইতেন যে আমার 1 টাকা লাগে কোনো সমস্যা হইব, আমি 1100 টাকা 1200 টাকা দিতে, আর 1 টাকা আমি দিতে পারবো না, বা 1 টাকা কম আমি দিতে পারবো না। আপনারা তো প্রথম শুরুতে আমার এইভাবে কোনো জানান নাই যে ভাই তোমার 1 টাকা কম দিতে হইব। আর কোনো জায়গায় কি 1 টাকা বিকাশে কি 1 টাকা কম দেয়, সিস্টেম দেয় এরকম 1 টাকা কম দেয়? আমার কথা ভাই বুঝেন, আমার সোজা কথা ভাই, আমি ভাই সুন্দর কথা আমার, যদি আমি টাকা আমি তো আপনার টাকা দিছি, আপনার একটা জিনিস পছন্দ হয়েছে, আমি অর্ডার দিছি, আপনার কত জানলে আপনি বলছেন আজ পর্যন্ত কোনো মাসে আগে পেমেন্ট না, আপনার আমি বিশ্বাস করি আপনার কথার ভিত্তিতে আমি জিনিসটা দিচ্ছি, নাকি ভুল বলছি আপনারা? আপনি বলছেন দিকে আমি দিছি না? কারণ আমি যদি বিকাশের দোকানে গিয়ে সেটা আমি আপনার বলছি টাকা দিয়েছি, কারণ আমি কি 1 টাকা কম কোনো বেটা কি বিকাশের কি কেউ মাথার মাঝে আছে যে 1 টাকা কম দিতেই হইব? এটা কি আছে? এটা কি সিস্টেম আছে জায়গার মধ্যে যে 1 টাকা কম দিতেই হইব? দিলে আপনি পেমেন্টটা দিবেন না ভাই?
এটা তো বড় একটা এটা তো একটা ভুল সিদ্ধান্ত আমরা তো জিনিস যারা কইতেছেন এটা তো ভুল কথা কইতেছেন এটা তো ঠিক কথা কইতেছেন আপনি বড় লোক হইবেন না কিন্তু অন্ত এটা ইডি হইতেছে তো এটা দেখতেছো তো এটা আপনি যে কইছেন ভাই আমি তো এভাবে করছি আমরা যে 1000 টাকা বাতাই নিয়ে বললো কইবেন না কোম্পানিটা তো আপনারা না কোম্পানি কি আরেকজনের টাকাটা তো পাইবেন না পেমেন্টটা যারা আমি করছি পেমেন্টটা তো আপনারও কাছে যাইব পেমেন্টটা কি অন্য জায়গায় যাইব অন্য জায়গায় যাবে না পেমেন্ট আমাদের সার্ভারে আছে লক হয়ে গেছে আপনারা বের করতে পারবেন না আমরা বের করতে পারবো না তাহলে আপনারা কোন ধরনের ইয়ে চালান যে আপনার কোনো একটা 1 টাকার কম হইলে আপনারা সার্ভার থেকে বাইরে দিতে পারবেন না এই জিনিসটা তো বোঝায় সবাই কইতে হইব যারা অর্ডার দেয় এরা তো কইতে হইব সবাই কি এই জিনিসটা জানে সবাই তো জানে না আপনাকে বলছি আপনি পেমেন্ট করেন ভাই আমার কথা বলছেন ভাই আমার যে টাকা আমি না দিলে না দিবেন আমি না লই নেবো কিন্তু আমি নতুন করে কোন ভাই পেমেন্ট করতে পারলাম না কারণ দাও ওই কোম্পানির নামে মামলা করে দাও ওই যে এইটাই ভালো হইব এই নাম্বারে যাই কি করো থানায় মামলা করে দাও টাকার কোনো বিষয় না ভাই আমি এটা এই আপনার কোম্পানির নামে আমি যা করা লাগে আমি করতেছি এইটাই ভালো হইবে এই টাকা লয়ে যায় আমি বলতেছেন যা করবার আমি এটাই করবো সমস্যা না আমরা টাকা নেবো যে কাটিয়ে গেছে এলো পেজ না এলো পেজ পছন্দের জিনিস মানে এলো হোয়াটসঅ্যাপ অক পেজের আলোচনা এডুই নাকি আরো আছে কথাবার্তা আছে করুক और भी और भाई जो दो नहीं এলো পুরা কভার পেজ এলো পেজ পেজ নেই অগ পেজ এগুলো এডিট করা ছবি এগুলো অগ ছবি না ঠিক আছে এই করাই ভিডিও নাম পোস্ট করা পোস্ট করা 8000 ফলোয়ার তোমার এটা দেখা উচিত ছিল এটা অর্ডার দেওয়ার আগে ঠিক আছে এলো নাম্বার আছে লোকেশন আমি কোন বাদ পারে আমার লোকেশন পোস্ট করা ভিডিও সব এই পিস এই পেজ থেকে কেউ প্রোডাক্ট অর্ডার করবেন না এগুলো পোস্ট করা পেজ আর অবশ্যই নিজে করা সব ঠিক আছে সবাই প্রতারণা হইবেন এইভাবেই পেজটা শেয়ার দিয়ে ভাইরাল করে দিবেন